guys, how are you? This is Kaida Jumbabu. You're watching on the screen. Today we are going to Shajak. So আমি আছি এখন BRTC বাসে. I am so much excited because this is my first journey to Shajak from Chittagong. কক্সবাজার থেকে গত রাতে এসেছি. Hello guys, this is Kaida Jumbabu. You're watching on the screen now, and I'm gonna tell you today my story. Actually, আজকের জার্নিটা খুবই অসাধারণ. আমি কক্সবাজার থেকে চিটাগং এসেছি রাতে 1-1:30টার দিকে আমি পৌঁছাই, অ্যান্ড দেন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, মানে 5 hours I was there, অ্যান্ড সকাল 7টায় গাড়ি ছিল. তো এখন যাত্রা বিরতি চলছে. আমরা আছি হচ্ছে মহামণি বাস স্ট্যান্ড, মানিকছড়ি মেবি, মানিকছড়ি খাগড়াছড়ির একটা অংশ. তো এখানে খাওয়ার মতো পাইলাম অ্যাপল, যেটা ফ্রুটস আমার তো খেতে হয়, অ্যান্ড হচ্ছে কালার টি. এখন আছি শাপলা চত্বরে. এখানে যেটা হয়েছে, আমরা গাড়ি থেকে নেমেছি, একদম চিটগং থেকে যে BRTC গাড়ি দিয়ে আসছি, সেই গাড়ি দিয়ে আমাদের নামায় দিল. সিএনজি করে যাচ্ছি. এখান থেকে সিএনজি হচ্ছে আসা যাওয়া. আমাদের ওনাদের যেই টার্গেটেড রেন্ট সেটা হচ্ছে মানে 3,900 টাকা. আমরা কথা বলে ভাইয়ের সাথে একটু কমাই নিলাম. আসা যাওয়া আজকে নিয়ে যাবে, কালকে আমাদের আবার নিয়ে আসবে. আমি প্রচুর ক্ষুধার্ত, আর এখানে রাস্তার খাবারগুলো আমার খাইতে মোটেই ভালো লাগে না. এটা হচ্ছে জুমঘর, যেখানে আমরা আজকে খাবো. এখন দীঘিনালার একটা রেস্টুরেন্টে আছি, যেটার নাম কি ঘর ছিল এটা, এখানে আসলে প্রথমে ওই পার্টে গেছিলাম, যে পার্টটা ছিল আগের মতোই. নতুনভাবে দাদা এখানে ডেকোরেট করেছে, অসাধারণ. এখানে ঢোকার পরে মনটা শান্তি হয়ে গেল. এখানে এসে দীঘিনালা জুমঘর নামের একটা রেস্টুরেন্টে এলাম. রেস্টুরেন্টটা একদম ডেকোরেটেড, একদম আপনার ন্যাচারাল কম্বিনেশন করে ভালো করে ডেকোরেট করা হয়েছে, অ্যান্ড ইটস লুক সো বিউটিফুল. তো এখানে আজকের খাবার হচ্ছে দেশি মুরগি লাঞ্চ হিসেবে আছে, অ্যান্ড হিয়ার স্পাইসিস মরিচ ভর্তা, দিস ওয়ান সবজিস, অ্যান্ড দিস ওয়ান ডাল. ঠিক আছে, খাওয়া স্টার্ট করি. সবজিতে কিন্তু ব্যাম্বু অ্যাড করেছে, ব্যাম্বু. ইউ নো দিস ইজ ব্যাম্বু. অ্যান্ড আমরা কিন্তু অনেক খাই, কক্সবাজারের লোকও কিন্তু খাই, চিটাগাংয়ের মাংস খাই. পার্বত্য চট্টগ্রামে কিন্তু ব্যাম্বুটা বেশি চলে.
কেমন আছেন? এখন আমরা বসে আছি বাঘাইহাট জোনে। এটা হচ্ছে 12 নম্বর বিয়ের চেকপোস্ট। সাজুকে আসার কিছু নিয়ম আছে, মানে ঢোকার কিছু নিয়ম আছে। সকাল 10টায় মনে হয় একটা ব্যাচকে ঢুকাই, এরপর বিকেল 3টায়। আমরা চলে আসছি অনেক আগে, এখন বাজে 1টা 10। তার মানে আমাদের 3টা পর্যন্ত এখানে বসে সময় কাটাতে হবে। সিরিয়াসলি মিস্টার আনিসুল ইসলাম ইজ হিয়ার টুডে। তোমার তো কথার অভাব নাই। আমার যেমন কথার অভাব ইউ নেই, আর দ্য ব্লগার, ইউ নো। এখনো ব্লগার বলা যাবে না, বিকজ আমি এখনো স্টার্টিং পয়েন্টে আছি। এখনো 1 কিলোমিটারের পথ হাঁটা হয় নাই। হাউ মাচ সাবস্ক্রাইবার আই হ্যাভ? অনলি 910 নাও। It's starting, you know, the great starting. So it doesn't mean that I'm a good blogger, but I'm trying to be a good blogger. আচ্ছা, একটা জিনিস বলি সবাইকে, সেটা হচ্ছে আমরা সাধারণত কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা আমাদের ক্যান অ্যান্ড বোতলগুলোকে কিন্তু যেখানে সেখানে যত্রতত্র ফেলে দিই। এটা না করে আমাদের করা উচিত এরকম বাঁকা করে জাস্ট এটাকে এভাবে বোল্ড করে নেবেন, যাতে এই ক্যানগুলা রিইউজ করা না হয়। আমরা ভালো করেই জানি বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম যেটা ইউজ হচ্ছে, বিভিন্ন ক্যান এবং বোতলকে প্রক্রিয়াজাত করে অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু ইউজ করছে, যেটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্করভাবে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমিও জানতাম না আসলে তখন, তোমার কাছ থেকে ট্রিকটা শিখলাম। সিরিয়াসলি আমি যখনই কোনো কিছু খাই, ক্যান অথবা বোতল জাত কোনো কিছুই, তখন সেটাকে আমি জাস্ট বোল্ড করে তারপর একদম নষ্ট করে রিইউজ করতে না পারে এভাবেই কিন্তু আমি থ্রো করি। অ্যান্ড ডাস্টবিনে অবশ্যই ফেলবেন, ময়লার জায়গায় কিন্তু ডাস্টবিন। 3টা বাজে এখন, সামনে এগিয়ে চলছে, সবাই একসাথেই আছে। আমাদের পিছনে গাড়ি, সামনে আমরা ওখানে দোকান আছে। তো দিস ইজ দ্য টাইম টু গো টু সাজেক and everyone behind us. Welcome to my another one-day kingdom. And if I go the front side, back side, not front side. Hello, this is evening. We are taking little light snacks, and here chicken roll, chop. This one chicken shingara. আর এখন প্রচুর ঠান্ডা। আই এম ফিলিং কোল্ড নাও, আমার গলা অলরেডি বসে গেছে। সো আমরা বসে আছি একটা টঙের দোকানে, যেখানে ভালো কফি বানায়। কফি খাওয়ার জন্য তো ভালো দোকান লাগবে, যেখানে ভালো কফি বানায় এরকম একটা দোকান খুঁজে বের করেছি। আমাদের এক দিদি আছেন, তিনি কফি বানাচ্ছেন। আই
I want bamboo coffee cappuccino. Let's see. Bamboo coffee. So we are taking bamboo coffee from the little shop. So this is so cold feeling here. Wow, that's good. একদম raw. এখন নাইট ভিউ ইটস সো মাচ দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকো, সুখী থাকো, দেখতে অনেক ভালো লাগছে ভিউটা। এখন ডিনারের টাইম বাজে হচ্ছে 9:55। ডিনার করছি। ডিনারের মেনু হিসেবে আছে বিফ, আলু ভর্তা, সবজি, ডাল আর প্লেন রাইস। বাট এখানে বিফ কোথায় পাই? এটা কি গরু জবাই করে? নিশ্চয়ই এটার কোনো অপশন আছে। আচ্ছা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই গাইস, গুড মর্নিং। একদম ভোরে উঠেছিলাম, বাট আজকে কপাল খারাপ। ভোরে অতটা ম্যাঘ আমরা দেখতে পাই নাই। আমি গতকাল থেকে আমরা আসছি সাজেকে। সাজেক সবচেয়ে সুন্দর একটা জায়গা বাংলাদেশে, ন্যাচারালি খুবই বিউটিফুল। অ্যান্ড আজকের এই ব্লগে, মানে আপনারা যে আমাকে দেখছেন এই ব্লগে, আমি সাজেকের খুঁটিনাটি সমস্ত বিষয় দেখানোর চেষ্টা করব। আগেন গুড মর্নিং। তো সকালে ব্রেকফাস্ট অনেক লেট হয়ে গেছে ফটোশ্যুট করতে করতে। আমার সাথে যারা আসছে আর কি, তারা তো 10-20টা ছবি ওঠাইতে হয়। একটার জন্য এক নেট করে 20টা মানে 20 মিনিট। সো ব্রেকফাস্ট হিসেবে আজকে ভারী কিছু খাচ্ছি না, বিকজ অলরেডি লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। লাঞ্চে আবার আমাদের একটা প্যাকেজ অর্ডার দেওয়া আছে পাশের দোকানে, রেস্টুরেন্টে। সো স্টে টিউন উইথ মি। ওকে, টেল সামথিং। এই বাসে করে চা খাওয়ার এক্সপিরিয়েন্সটা চমৎকার। একই দোকানে আবার আসা হলো। গত সন্ধ্যায় এখানে আসছিলাম, ভালো লাগছে। দিদির এখানকার মানুষের অ্যাপিয়ারেন্সটা এত ভালো, বল না, এখানকার মানুষের অ্যাপিয়ারেন্সটা এত ভালো, আপনি মানে আমরা বাঙালিরা আসলে এত ভালো না, সিরিয়াসলি। আমরা বাঙালিরা কিন্তু অনেক সেলফিশ, আমরা স্বার্থ ছাড়া কথাই বলি না। এখানকার মানুষের একটা অ্যাপিয়ারেন্স ভালো লাগছে, যেখানেই গেলাম
তারা খুব ভালো খুব অতিথি পরায়ণ এবং খুব অমায়িক আর কি। সো আমরা এখন হেলিপ্যাডে যাচ্ছি। এখানে বড় একটা হেলিপ্যাড আছে। সাধারণত উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে তারা আসলে এখানে হেলিকপ্টার নিয়ে আসে এবং এখানে ল্যান্ড করে। জায়গাটা এত সুন্দর, আই কুডন্ট এক্সপ্রেস হাউ মাচ বিউটিফুল। এখন ওঠা হচ্ছে কংলাট পাহাড়ে, যেখানে আসলে গাড়ি ওঠাটা অত ইজি না, যার কারণে আমাদের গাড়িটাকে আমরা নিচে রেখে হেঁটে হেঁটে উপরে উঠছি। অ্যান্ড এখানে আসার পরে মনে হলো সেটা হচ্ছে জাস্ট আমরা ইন্ডিয়া এসেছি। বাংলাদেশ যে এত সুন্দর, এত চার্মিং, সেটা আপনি নেচারের সাথে যদি আলিঙ্গন না করেন তাহলে কখনো মানে বুঝতে পারবেন না, কখনো না, নেভার। এত সুন্দর আমাদের দেশ। আমরা সেই কক্সবাজারে থাকি, যদিও কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটা জায়গা, বিকজ অফ সৌন্দর্যটা অন্যরকম, দ্য বে অফ বেঙ্গল। সো আমার সফর সঙ্গী হিসেবে অনেকেই আছে, তার মধ্যে সবচেয়ে ভালো একজন হচ্ছে এটা। আমি কি খারাপ? এই পথ দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, অনেক উপরে। আজকে এনার্জেটিক বলে এই সরু উঁচু পাহাড়ে ওঠা আমাদের পসিবল হচ্ছে। অ্যান্ড এই ভিউটা চমৎকার, জাস্ট অসম। দেখতে পাচ্ছেন পেছনের পাহাড়গুলো, ও মাই গড! আমার বিয়ার গ্রিলসের সাথে কিন্তু একটা ভালো কি বলবো এক্সপেরিমেন্ট করার প্ল্যান আছে ইন ফিউচার। যখন আমার প্রচুর টাকা হবে আর কি, তখন আমার ইচ্ছে আছে আমি ভালো ওয়াইল্ড লাইফ লিড করতে পারবো। বিয়ার গ্রিলস তো তখন বুড়া হয়ে যাবে, আই ডোন্ট নো আমি পারবো কিনা। আমার স্বপ্ন আছে তার সাথে একটা ভালো ওয়াইল্ড লাইফ করা, মানে কিভাবে এরকম নেচারের সাথে পাল্লা দিয়ে নিজেকে জীবিত রাখা যায়। নেচার, আই লাভ ইউ। এটা রিফ্লেক্ট মানে রিফ্লেকশন আসতেছে, প্রতিধ্বনি। আই লাভ ইউ। তাই কাকে বলছে আই লাভ ইউ? নেচারকে বলছে অবশ্যই আই লাভ ইউ। ডোন্ট টেক ইট সিরিয়াস গাইস। তো আমি এখন জুরাসিক পার্কে আছি, পার্কে ইটস লাইক এ জুরাসিক পার্ক অ্যান্ড ভিউটা অসাধারণ। যাবে, আমি পা পিছলে রিস্ক আছে, পড়ে যেতে পারি। সো আমাকে থাকতে হচ্ছে এখানে কেয়ারফুল। আমার সাথে যেহেতু গাইড আছে ভালো একটা, সো নো প্রবলেম।
মানুষের জীবনে ভ্রমণটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনি কোনো ব্যাপারে প্যারা খাবেন লাইফে, লাইক গার্লফ্রেন্ড, লাইক ক্যারিয়ার, লাইক ফ্যামিলি। তখন যদি আপনি নেচারের সাথে নিজেকে আলিঙ্গন করতে পারেন, আপনার লাইফটা জাস্ট অসাম ফিল করবেন। অ্যান্ড নেভার কমিটেড সুইসাইড, বিকজ সুইসাইড কিন্তু জীবনের কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না, কারণ জীবনটাই শেষ করে দেয় একবারে। সো নেচারের সাথে আলিঙ্গন করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কংলট পাহাড়ে অনেক উপজাতির বাড়ি আছে, আর আছে হচ্ছে কিছু ছোটোখাটো দোকান। তবে এখানে এসে আইসক্রিম খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে আসবেন না, কারণ এখানে আইসক্রিম পাওয়া যায় না, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এখানে কোল্ড ড্রিঙ্কসের একটু প্রাইসই বেশি, সত্য কথা। কারণ হচ্ছে এনারা কিন্তু নিচে থেকে অনেক কষ্ট করে এগুলো উপরে তুলে নিয়ে আসেন, যার কারণে বুক ভ্যালু থেকে 10 টাকা 5 টাকা বেশি হয়ে থাকে। এটা তো সিস্টেম, যেখানে একটু দুর্গম সেখানে একটু প্রাইস বেশি থাকবে, কারণ এটা ওঠা অনেক কঠিন কিন্তু। এখন বসে আছি প্যাদা টিং টং, না প্যাদা টিং 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 টিং, প্যাদা টিং টিং। এটার একটা মানে আছে বাংলা, যেটা অর্থ পেট ভরে খাও। পেট ভরে খেতে আসছি, যদিও তো রাইস খাওয়া যাবে না। তো রাইস খাওয়া মানে মোটা হয়ে যাওয়া, আমি মোটা হইতে চাই না। তো এখন লাঞ্চ টাইম, আমাদের ব্যাম্বু চিকেন অর্ডার ছিল গত রাতে, আগে থেকে অর্ডার দিতে হয় করার জন্য, বাট আমার মনে হচ্ছে এটা অনেক কম। আমার তো চিকেন খাইতে শেষ হয়ে যাবে। This is bamboo chicken and plain rice, bamboo chicken. This one dal, aloo bhorta, sabji, salad. Aloo bhorta, I love it. aloo bhorta. আমার কাছে মনে হয় আলু ভর্তা ডালই না। আমার দুইবার খাইতে ইচ্ছে করে না একবেলা, মানে উইকলি 2 টাইমস। ব্যাম্বু চিকেনটা একদম অসাধারণ, অসাম। তো আমরা আমাদের লাঞ্চ শেষ করেছি। লাঞ্চ শেষ করার পর আমাদের প্ল্যান ছিল আমরা ঝর্ণায় যাব। ফরচুনেটলি অর আনফরচুনেটলি, আমার কাছে মনে হচ্ছে ফরচুনেটলি, কারণ ওখানে গিয়ে যদি আরেক বিপদে পড়তাম তাহলে মানে আসতেই হতো না। আমাদের যেটা সাজেস্ট করলো আর কি, আমাদের ড্রাইভার যিনি আছেন তিনি এবং হোটেল ম্যানেজমেন্টের একজন, এই মানে বর্ষার সময় মানে বৃষ্টির সময় ওখানে না যাওয়াই বেটার।
তো যার কারণে আমরা ওইটা ক্যান্সেল করেছি অ্যান্ড ভেরি লাকি উই আর বিকজ উই আর গোয়িং টু ওয়াচিং দ্য সিনারি অফ রেইনিং ইন দিস সাজেক। সো দিস ইজ ভেরি লাকি মুমেন্ট। অ্যাকচুয়ালি সাজেকে এসে বৃষ্টি দেখার মতো সৌভাগ্য সবার হয় না। Unfortunately, we are lucky. Fortunately, you are also lucky because you are going to watch my vlog. এই মুহূর্তের সবচেয়ে বড় আকর্ষণ, আমরা সাজেকে এসে বৃষ্টি দেখতে পাচ্ছি। এই বৃষ্টির মূল্য কতখানি সেটা আপনি যদি এখানে না থাকেন, না আসেন, তাহলে কখনোই বুঝবেন না। ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ। মজার ব্যাপার হলো এই জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট এই জায়গায় বৃষ্টি হচ্ছে না। অ্যান্ড রোদ দেখা যাচ্ছে, রোদ রোদ রোদ। এই মুহূর্তে বৃষ্টিতে ভেজার একটা অভিজ্ঞতা নিয়ে নিই সাজেকে। তো চলুন বৃষ্টিতে ভেজে। একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, আর বৃষ্টির পরে পুরো এনভায়রনমেন্টটাতে এসেছে অনেক পরিবর্তন। সব কিছু আবার সজীবতায় ভরে উঠেছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো, পাহাড়ের উপরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একটু একটু করে মেঘ জমেছে, যে মেঘগুলো দেখতে একদম তুলোর মতো মনে হচ্ছে। এখনও জমে উঠছে আর কি। আর সূর্যটা মেঘের আড়ালে ঢেকে গিয়েছে, আর ক্ষুদ্র আলো বের হচ্ছে, যার কারণে মনে হচ্ছে এলিয়েনের কোনো স্পেস শিপ আর ল্যান্ডিং হচ্ছে। সো অসাম ভিউস। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেম্বু চিকেনের একটা অর্ডার করেছিলাম, বেম্বু বিরিয়ানি। খাবো রাতে, ডেলিশিয়াস মনে হচ্ছে জিনিসটা। হিউজ হিউজ রাইস। সো সাজেক সম্পর্কে ছোটোখাটো কিছু আপনাদের টিপস দিয়ে রাখি। সেটা হলো, আপনি যদি সাজেকে আসেন, যেখান থেকে আসেন আপনাকে খাগড়াছড়ি পর্যন্ত চলে আসতে হবে। চিটং থেকে আসলে আপনি বিআরটিসিতে আসতে পারেন, বা অন্যান্য যে বাসগুলো আসে সেই বাসে, অথবা আপনার যদি প্রাইভেট কার থাকে সেটা দিয়েও আসতে পারেন। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, আপনি এখানে কি বলে, যদি এক্সপেরিয়েন্স ড্রাইভার না হন, মানে দীর্ঘ সময় ধরে যদি ড্রাইভিং করে না থাকেন, তাহলে প্লিজ চেষ্টা করবেন না ড্রাইভ করে আসার জন্য। কারণ রাস্তাটা অনেক খারাপ, সব জায়গায় হচ্ছে আপনার আপ ডাউন, আঁকা বাঁকা। সো এখানে আসা অনেক টাফ।
আসার বাহনগুলো বলে দিই, এখানে যারা আসতে চান তাদের জন্য 4টা বাহন প্রধানত। প্রথমটা বাইকে আসা যায়, আসা যাওয়া একদিনের 2000 টাকা। 2 দিনের কথা নেই, সেটা আপনারা জেনে নেবেন। আমি প্রথমে বলতে পারি একদিনের আসা যাওয়া হচ্ছে 2000 টাকা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে 3 হুইলার্স সিএনজি করে আসতে চাইলে আপনি আসতে পারবেন। তার জন্য আপনাকে বহন করতে হবে 3900 টাকা আসা যাওয়া একদিনের। একদিন থাকবেন, তারপর চলে যাবেন। আর যদি 2 দিন থাকেন তাহলে আপনাকে সিএনজিতে আসা যাওয়ার জন্য খরচ দিতে হবে, খরচ বহন করতে হবে 4900 টাকা, মানে 1000 টাকা বেশি। চতুর্থ নম্বরে আছে চান্দের গাড়ি, যে গাড়িতে আপনি আসতে চাইলে আপনার খরচ বহন করতে হতে পারে আরও একটা বাহন আছে, সেটা হচ্ছে মাহিন্দ্রা। এটাতেও আসা যাবে, তবে আমি মাহিন্দ্রাটা কনফার্ম জানি না কত টাকা নেই। এই নিয়ার বাই 4000 এরকমই হবে আসা যাওয়া, বা 5000 টাকা এরকমই হবে, বেশি হবে না। তবে একটা জিনিস হচ্ছে, এখানে আসার পরে হোটেলগুলো মোটামুটি ভালো বলতে একদম ন্যাচারাল ব্যাম্বু। আমার পেছনে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঁশের তৈরি বেড়া। এই বেড়া এরকমই সব জায়গায়। বিল্ডিং খুব একটা নাই, যা আছে তা অনেক অনেক কস্টলি। সাধারণত আপনি যদি এখানে আসেন, নেচারের সাথে যদি নিজের কম্বিনেশনটা ভালো না করেন, তাহলে আপনি এখানে এসে এনজয় করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাজেক সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ মতামত দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি সাজেকে আসেন তাহলে চেষ্টা করবেন যে উপজাতির যে রেস্তোরাঁ বা রেস্টুরেন্টগুলো আছে সেখানে খাওয়ার জন্য। কারণ তারা খুবই অমায়িক, খুবই অতিথিপরায়ণ, অ্যান্ড আসলে অনেক ভালো মানুষ তারা। অনেক ভালো লাগে তাদের উপস্থাপনা, তাদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক ভালো। এখানে আসার পরে চেষ্টা করবেন আমার মতো, আমরা যেখানে উঠেছি আপনাকে যে ভিউজটা দেখালাম সেরকম একটা হোটেলে থাকার জন্য বা কটেজে থাকার জন্য ভালো ভিউ পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এখানে রাস্তার 2 পাশটা একদম দখল করে ফেলেছে। সহজেই কিন্তু ভিউজগুলো দেখা যায় না। এখানে 2 পাশেই গড়ে উঠেছে আপনার কটেজ অ্যান্ড বিল্ডিংস আছে, অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট। সো চারপাশটা খুব একটা দেখা যায় না। থ্যাংক ইউ, দ্যাটস অল। হাই, গুড মর্নিং। এটা আমাদের সেকেন্ড ডে। আমরা আছি এখন পর্যন্ত 3 দিন সাজেকে। আমরা আজকে মুভ করব 10টা করে। Stay tuned with me. This is the last day in Shajek. আজকে আমাদের সাজেকের লাস্ট ব্রেকফাস্ট। আমরা আজকে সাজেক থেকে মুভ করবো। আজকে একদম সকালবেলা ভোরে আর কি খাবো হচ্ছে খিচুড়ি। এটা
ডিম খিচুড়ি বলে এরা, এটা মনে হচ্ছে অনেক ডেলিশিয়াস হবে খেতে। লেটস সি। আমরা আরেকটা জিনিস অর্ডার করেছি, ডিম আমলেট খাবো, কারণ এটা তো হবে না। So, 30 টাকা না বাবু? 25 টাকা, হ্যাঁ 25 টাকা জন্য। এখানে কি বলে? এখানে কি বলে? এখানে কি বলে? আল্লং। 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 জার্নি এখানে শেষ। আমরা এখন যাব সোজা খাগড়াছড়ি ব্রিজে, যেখানে একটা টানা ব্রিজ আছে, মানে ঝুলন্ত ব্রিজ, ওখানে চলে যাব গাড়ি নিয়ে। এখন বাজে 8টা, 8:30। আমরা 1 ঘন্টার মধ্যে কিন্তু খাগড়াছড়ি পৌঁছাবো। বাট এখানে এসে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে এই ক্যাকটাস গাছগুলো। সাজেকের কিছু রুলস আছে, এখানে আপনি 10টার আগে মুভ করতে পারবেন না। আমি ভাবছিলাম গাড়ি নিয়ে তাড়াতাড়ি মুভ করা যাবে, কারণে ড্রাইভারকে ফোন দিলাম, সে আসলো, কিন্তু আফটার অল দেখা গেল 10টা পর্যন্ত ওয়েট করবো এবার। আমরা প্রায় 2 ঘন্টা ওয়েট করেছি গাড়িটা 10টায় ছাড়ার জন্য, যেহেতু এখানে প্রবলেম হচ্ছে 10টা টাইমিং ছাড়া এখানে সাধারণত কাউকে ছাড়ে না। তো একটু ওয়েট ফর 10টা, ঠিক আছে? চলুন চলে যাই, বেগুন গরম মাঝে এখন। এই মুহূর্তে আমরা চলে আসছি খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজে, যেখানে আসলে অনেক লম্বা একটা ঝুলন্ত ব্রিজ আছে। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন, দিস ওয়ান। এখানে যখন এত দূর চলেই আসলাম, মানে ব্যাক করার সময় ড্রাইভারকে বললাম, এবং আমার মুডও চেঞ্জ হলো হঠাৎ করে যে আমি এখানে আসব। তো এই কারণে কিন্তু হঠাৎ করে প্ল্যান করা। জিনিসটা আসলে অনেক সুন্দর, যেহেতু ন্যাচারাল। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, দেখুন।